এটা হচ্ছে আমার একটা রিফ্রেশিং ভিডিও। এবার আপনারা বলতেই পারেন যে এটাকে আমি রিফ্রেশিং কেন বললাম। এটা রিফ্রেশিং কারণ একঘেয়েমি জীবন থেকে একটু রিল্যাক্সেশন, একটু নিজেকে সময় দেওয়া। যাকে আমার রিল্যাক্সেশনের অনেক ইন্ট্রোডাকশন দিয়ে দিলাম। এবার বলি যাচ্ছি কোথায়। আমি যাচ্ছি নহাটায়। আর তোমাদের মনে হতেই পারে যে বাসে করে কেন যাচ্ছি, তবে ট্রেন লাইন যেহেতু এত উন্নত তা সত্ত্বেও আসলে আমাদের হুটহাট করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আজকে আমাদের বেরোতে হবে। তবে আমার মনে হয় সব পথের একটা ভিন্ন সৌন্দর্য থাকে, যেমন এই সড়ক পথের একটা ভিন্ন সৌন্দর্য আমি উপভোগ করলাম। রাত তখন 3টে নাগাদ, তখন আমরা রানাঘাটে নেমেছি আর এখন যাব কপার্স ক্যাম্পে। এখানে আমার পিসি বাড়ি। পরদিন সকালে আমরা রানাঘাট থেকে পায়রাডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ সেখানে ছিল আমার এক দিদি যার সঙ্গে বহু বছর ধরে দেখা হয় না। তো তার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। রওনা দিলাম নহাটার উদ্দেশ্যে, কিন্তু মাঝপথে ঢুকলাম রানাঘাটে আর সেখান থেকে যাচ্ছি আবার পায়রাডাঙ্গা। আবার সেখান থেকে এসে রানাঘাটে থাকবো, তারপরে বেরিয়ে পড়বো আবার নহাটার উদ্দেশ্যে। মাঝপথে কতগুলো জায়গা ঘোরাও হয়ে গেল, নানান সৌন্দর্য দেখাও হলো। তবে আমার মনে হয় আনএক্সপেক্টেড ঘোরার একটা আলাদা মজা, তাই তো? কেননা যেটা আমরা আশাও করি না যে এখানে আমরা ঘুরতে যাব, এই মানুষগুলোর সঙ্গে আমাদের দেখা হবে, সেটা সত্যি খুব আনন্দের আর খুব স্মরণীয়। হয়তো দিদিবাড়ির উদ্দেশ্য নিয়ে কখনো তেমনভাবে আসা হতো না, তবে এক জায়গায় ঘুরতে এসে সেখান থেকে দিদিবাড়ি ঘুরতে যাওয়া, আসার সময়টা খুব বেদনাদায়ক ছিল। কারণ একে তো এতদিন পরে দেখা আর তারপরে আবার ফিরে আসা না থেকে, সেটা সত্যি কষ্টকর। তারপরে আমরা রানাঘাট থেকে গোপালনগরের ট্রেন ধরলাম আর এক ট্রেনে পৌঁছে গেলাম গোপালনগর, আর সেখান থেকে চলে এলাম নহাটা। নহাটায় বেশ কিছু কাজ ছিল, সেখানে আমরা 1-2 দিন থেকে তারপরে আবার ঘুরতে বেরিয়ে পড়লাম গোপালনগরের উদ্দেশ্যে। আর এই যে দেখো সেই দিঘিটা, এটা ছিল গোপালনগরের একটা দিঘি। তোমরা অনেকেই জিজ্ঞেস করেছিলে, হয়তো আমি সেই সময় বলতে পারিনি যে জায়গাটা কোথায়। এখানে মেইনলি এসেছিলাম আমার কতগুলো দাদু আছে, দাদুর ছেলে মেয়ে, তাদের সঙ্গে পরিচয় করতে। তারপরে সবার সঙ্গে দেখা করে আবার চলে এলাম নহাটায়। আর আজকে রাতটা এখানে থেকে আমরা পরের দিন সকালে আবার বেরিয়ে পড়ব। যেহেতু আজকে বাড়ি চলে যাব, তাই আমাদের জন্য স্পেশালি রান্না হচ্ছিল এদিকে দই কাতলা আর এদিকে দেশি মুরগির মাংস, যেটা আমার খুব পছন্দ। আমাদের জীবনে কিছু কিছু জায়গা থাকে এবং কিছু কিছু আমাদের মানুষের সঙ্গে পরিচয় হয়, যেগুলো আমরা হয়তো কখনো ভুলবো না তাদের। আমি এসেছিলাম ঘুরতে আর এখানে একটা মায়া রেখে এখন বাড়ি ফিরে যেতে হচ্ছে। আমি হয়তো একটা ক্যাপশনে লিখেও ছিলাম যে ফেরার পথে মন খারাপ হয়, সত্যি তাই। কারণ এমন এমন মানুষের সঙ্গে পরিচয় হয়, তাদের ভালোবাসা তাদের থেকে দূরে সরে আসার পথে কষ্ট দেয়। তাহলে আজকের মতো এটুকু।